আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু কম্পোনেন্ট ও মডিউলের সাথে পরিচয় করে দেবো। হয়তো এগুলো আপনার ইলেকট্রনিক ধারণায় নতুনভাবে যুক্ত হবে। তো চলুন দেখে নিই। এর মধ্যে রয়েছে একটা প্রোগ্রামার, যেটা আপনারা কম দামের মধ্যে পেয়ে যাবেন। আপনার বেসিক কাজ এটাতেই চলে যাবে। অলরেডি আমি এটা খুলে নিচ্ছি। এখানে বেশ কিছু মডিউল দেখাবো যেগুলো আপনাদের কাজে লাগবে প্রত্যেকটায়। তো কোনটা কি মডিউল এবং চেষ্টা করবো এমআরপি সহ জানাতে। এটা অর্ডার করছিলাম, আমার সবগুলো প্রোডাক্ট 1431 টাকা পড়ছে। প্রথমে পার্সেলটা দারাজের মাধ্যমে চায়না থেকে আসছে, রেডেক্সের কাছে। রেডেক্স থেকে আসছে স্ট্রিট ফার্স্টে, এবং স্ট্রিট ফার্স্ট থেকে আমাকে ডেলিভারিটা দেওয়া হয়েছে। আমি স্ট্রিট ফার্স্ট থেকে ডেলিভারিটা আমি পেয়েছি। এখানে যে মডিউলগুলো আছে প্রত্যেকটারই কাজ দেখাচ্ছি। প্রথমে দেখাই, এটা হচ্ছে একটা প্রোগ্রামার। যারা কম দামের মধ্যে আইসি প্রোগ্রামিং করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোগ্রামারটা হতে পারে বেস্ট। এটাতে সব ধরনের চিপসেট হয়তো বা সাপোর্ট করবে না, কিন্তু যেগুলো সাপোর্ট করবে এগুলোতেই কাজ চলে যাবে অনেকেরই। রাউটারের এসপিআই চিপগুলো প্রোগ্রাম করতে পারবেন। এছাড়াও মাদারবোর্ডের বা কম্পিউটারের যে মাদারবোর্ড সেগুলো এসপিআই চিপসেট বা বায়োস প্রোগ্রাম করতে পারবেন। ছোটোখাটো ডিভাইসগুলোতে যেগুলোর ডিজিটাল ডিভাইস, এইগুলোর এই এসপিআই চিপ এটার দ্বারা প্রোগ্রাম করতে পারবেন। এটার মডেল হচ্ছে সিএইচ। সাথে হচ্ছে একটা আইসি প্যাড দেওয়া হয়েছে, এখানে আইসি লাগাতে হবে এবং পিন হেডার দেওয়া হয়েছে, এগুলো লাগিয়ে এটা তৈরি করে নিতে হবে। আর এর মডেল হচ্ছে CH341A মিনি প্রোগ্রামার। এই প্রোগ্রামারটা আপনারা চাইলে কিনতে পারেন। এরপর হচ্ছে এটা সাইডে রেখে দিলাম। এরপর যে প্রোডাক্টটা, এটা হচ্ছে একটা কেবল। এই কেবলটা হচ্ছে প্রোগ্রামারে ব্যবহার করার জন্য। মাদারবোর্ড থেকে বায়োস চিপ বা এসপিআই চিপগুলো না উঠিয়ে 8 পিনের এসপিআই চিপ এটার মাধ্যমে প্রোগ্রাম করতে হবে। অনেক সময় আমাদের চিপ প্রোগ্রাম করতে অ্যাডাপ্টার লাগে বা উঠাতে হয় চিপ হট গান দিয়ে ব্যবহার করে। তো এটা ব্যবহার করলে, হট গান ব্যবহার করলে মানে উঠাতে হবে না, এইটা মাধ্যমে খুব সহজে প্রোগ্রাম করা যাবে। এখানে এই অংশটা বসবে, আর এখানে 1 2 3 4 দেওয়া আছে আর কি। এখানে এইভাবে বসবে, লক হবে এবং এটা লাগবে মাদারবোর্ডে। তো দ্বিতীয় এটা একটা, দুইটা, এরপরে হচ্ছে আরও কিছু। এটা হচ্ছে একটা টিটিএল মডিউল। এটা বেশ হাই কোয়ালিটির টিটিএল একটা মডিউল। এটা বেশ হাই কোয়ালিটির একটা টিটিএল মডিউল। এটার নিচে কয়েকটা, একটা দুইটা তিনটা আইসি এবং এখানে একটা, এখানে ট্রিগার পয়েন্ট আছে এবং অন অফ সুইচ আছে। মোটামুটি ভালো, এই এখানে অন অফ সুইচ আছে এবং ট্রিগার পয়েন্ট আছে, মোটামুটি ভালো এই টিটিএল মডিউলটা। এটারও লিঙ্ক চেষ্টা করবো, এগুলো সবগুলো প্রোডাক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার জন্য, আপনাদের প্রয়োজনে সেখান থেকে কিনে নিতে পারবেন। এরপর হচ্ছে আমার কাছে আরেকটা প্যাকেট আছে, এর ভিতরেও একটা টিটিএল মডিউল আছে। এই যে ছোট্ট এই টিটিএল মডিউলটা হচ্ছে, এখানে 4টা হেডার পিন দেওয়া হয়েছে, আর এখানে RX TX GND এবং VCC 3.3 আছে। আর এটা কাজ করে হচ্ছে ইউএসবি এর মাধ্যমে, মাইক্রো ইউএসবি এর মাধ্যমে ডেটা কেবল ব্যবহার করে এই টিটিএল মডিউলটাও ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের সার্ভিসিং বা লগ বিশ্লেষণ করার জন্য ডিভাইসের। তো এইটা হচ্ছে একটা ছোটোখাটোর মধ্যে সুন্দর একটা টিটিএল মডিউল। এটা একটা সেটআপ, এটা একটা সেটআপ, এটা একটা এবং এটা একটা। আর একটা চমৎকার ডিভাইস আছে, এটা হচ্ছে একটা কেবল, এটা হচ্ছে এইটার লাইন কেবল, এটার সাথে দিয়েছিল, তো এটা আলাদা বিষয়। আরও একটা সুন্দর প্রোডাক্ট, এটা হচ্ছে সুন্দর একটা জিনিস, আমি দেখাই খুলে। অনেক সময় খুলে বের হচ্ছে না, আজকে আসা। এই যে রকেট নাকি, এটা হচ্ছে কন্ডাকটিভ সিলভার পেন।
এটা এমন এক ধরনের পেন, এটা দ্বারা যেদিকে লাইন টানানো হবে সেই দিকে ওই লাইন দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে কন্ডাক্টিভ লাইন হবে আর কি। এটা মূলত আপনারা দেখে থাকবেন কিবোর্ড বা হচ্ছে ক্যালকুলেটরের ভিতরে যে এক ধরনের পলি পেপারের উপর সার্কিট ডিজাইন করা থাকে এবং এখানে যে লাইনগুলো টানা থাকে সেগুলো হয়ে থাকে কার্বন লেয়ার বা কার্বন লাইন। এগুলো সাধারণত ক্ষতিগ্রস্ত হলে আমরা কিন্তু রিপেয়ার করতে পারি না, সেখানে সোল্ডার করতে পারি না। এটা দ্বারা কিন্তু কিবোর্ড বা ক্যালকুলেটরের এই ধরনের লাইনগুলো কিন্তু মেরামত করা যাবে। তো দেখি এটা কতটুকু কাজে লাগে। তো আপনারা চাইলে কোনোটা যদি আপনার প্রয়োজন মনে হয় ভিডিও ডেসক্রিপশনে একটু চেক দিবেন। চেষ্টা করেছি কম দামের মধ্যে একটি প্রোগ্রামার দেখানোর জন্য। তো এই প্রোগ্রামার বা এই ধরনের মডিউলগুলো ব্যবহার করে ইলেকট্রনিক্সের কাজ আপনারা দেখতে চান কিনা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।